প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখে নিন কীভাবে কচুর শাক রান্না করবেন। আমি শাকটা কেটে ধুয়ে এবার কিছুক্ষণ জল ছড়িয়ে নিয়ে প্রেসারে দিয়ে সিটি দিয়ে নেব। প্রথমে আগে কিছুটা শাক দিয়ে, সবটা তো একসাথে ধরে না, কিছুটা দিয়ে এরকম সিদ্ধ করে ওটা কমে আসবে, তখন আবার এই বাকি পুরো শাকটা দিয়ে দেবো। পুরো শাকটা দেওয়ার জন্য একটু অপেক্ষা, দেখুন কতটা কমে গেছে। এবার এর মধ্যে আবার আমি কিছু শাক দিয়ে দেবো, কেননা সব শাকটা তো একভাবে ধরে না একসাথে, বারবার সিটি দিতেও দেরি হয়। তো এইভাবেই করবেন, তো তাড়াতাড়ি সময়ও বাঁচবে, গ্যাসও বাঁচবে, শাকও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। সব শাকটাই দিয়ে এবার এই প্রেসারে ঢাকনা আটকে দিচ্ছি, দিয়ে তারপরে সিটি দেবো। পরপর 4টে সিটি দেবো, কারণ 4টে সিটি দিলে সিদ্ধটা খুব ভালো হবে, তাই। আমি সিটি মারার পরে কিছুক্ষণ দমে রেখে দিয়ে তারপর ঝুড়ির মধ্যে করে শাকটা জল ঝরিয়ে নিয়ে এসেছি। এবার ফোড়নে দেখে নিন, জিরে দেব, কী দিচ্ছি, জিরে, তেজপাতা, ফোড়ন দেব। আর আছে এখানে এই শাকটা জল ছড়িয়ে নিয়েছি, ঝুড়িতে রেখেছি কারণ জলটা ঝরে যাবে। আর আছে পেঁয়াজ কুচি, রসুন থেতো করে রাখা, লঙ্কা কুচি, আর সাথে চিংড়ি মাছ করে দিয়েছি। রান্নাটা দেখে নিই, দেখতে থাকুন কীভাবে করছি। কড়াটা গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এবার তেজপাতা দিয়ে দেবো, আর একটু ফোড়নের জন্য জিরে দিয়ে দেবো।
তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে এবার রসুন থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সব পেঁয়াজটাই যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। শাকের পরিমাণ হিসেবে আপনারা পেঁয়াজ দেবেন যে যতটা ভালোবাসেন। এবার পেঁয়াজগুলোকে একটু নেড়ে ভেজে নেব। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। শাকে একটু ঝাল ঝাল বেশি হলেই ভালো হয়, এজন্য একটু বেশি লঙ্কা দিয়েছি, আমরা ঝাল পছন্দ করি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার শাকটা এর মধ্যে ঢেলে দেবো। জল ঝুড়িতে রাখলে কি হয়, জলটা ঝরে যায়, সিদ্ধ করার পর অনেক জল বেরোয়, তো জলটা ঝরে যায়, তো তাই জন্য ঝুড়িতে রেখেছি যাতে গ্যাসটাও কম পড়ে জল ঝরে গেলে। এবার শাকটা দিয়ে দিচ্ছি। আমরা আজ যেটা করেছি এটা লাল কচুর শাক, সাদাও হয়, রান্নার পদ্ধতি একই, এমন কিছু ব্যাপার থাকে না, অনেক রকমভাবেই করা যায়। তো আমি এরকম ভালোবাসি, তো আমি এরকম করেছি আজকে। এবার এর মধ্যে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো, যতটুকু লাগবে। ভালো করে মেশাতে হবে। এবার এর মধ্যে যেহেতু পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়েছি, তো একটু ঢাকা দিয়ে দেবো ওগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার মাছটা দিয়ে দেব, পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো
ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখে নিন আমার রান্নাটা পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।